তো বন্ধুরা, যে ফ্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিভিয়ারের একদম নতুন ফ্রিজ। 7 থেকে 8 মাস হয়তো এরকম অ্যাপ্রক্স 1 বছরের মধ্যে বয়স। তো কাস্টমার ডিপটা লিক করে ফেলেছে এই জায়গাটায়, দেখতে পাচ্ছ। তো ফেভিকুইক আঠা দিয়েছে, যাই হোক আঠা ফাটা দিলে হয় না, কাজ বন্ধ করা সম্ভব না। তো এই হচ্ছে অবস্থা, একদম নিউ। তো সব ব্লক হয়ে গেছে। তো আমরা মোটামুটি খুলেছি, জল দেখতে পাচ্ছ একদম পুরো জলে জাম হয়ে গেছে, কম্প্রেসারও সিজ হয়ে আছে। কম্প্রেসার অয়েলটা আমরা ঢেলে নিলাম, প্রথমে ঢেলে মোটামুটি ক্লিয়ার করব, নতুন অয়েল ঢালবো। সব পুরোটাই জল হয়ে গেছে, পুরো জল ঢুকে গেছে কম্প্রেসারের মধ্যে। ডিপটা আমরা প্রথমে একটু চেষ্টা করব যাতে রিপেয়ার করা যায়। যদি রিপেয়ার করা যায় তাহলে খুবই ভালো। কাস্টমারটা চেঞ্জ করতে চাচ্ছে না বা এক্ষুনি এই মালটা পাওয়া যাবে না। এটা নতুন কোম্পানি ফ্রিজ, এই যে লিকেজ 2-3টে লিক করে ফেলেছে, দেখতে পাচ্ছ কি পরিমাণে জল ঢুকেছে। ফ্রিজটা চালিয়ে রেখেছিল, কাস্টমার বোঝে না অত। কখনো লিক হয়ে যায় ডিপ, তাহলে কখনোই ফ্রিজ চালু করবেন না। এতে কম্প্রেসার পুরো পাইপ লাইন নষ্ট হয়ে যাবার চান্স থাকে, কম্প্রেসারও নষ্ট হয়ে যায়, এটা সবসময় মাথায় রাখবে। ডিপ যেটা ছিল সেটা আমরা ঝালাই করেছি, ঝালাই করার পরেও দেখো কি পরিমাণে ময়লা এর মধ্যে ঢুকেছে, জল ঢুকে। এবং যে ডিপটা আমরা লিকেজ রিপেয়ার করছিলাম সেটা রিপেয়ার হয়ে ওঠেনি, আরও 3-4টে লিক বেরিয়েছে, যে কারণে ডিপ আমরা চেঞ্জ করে দিয়েছি। আর দেখো কন্ডেন্সারটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। আর এদিকে আমরা কয়েল লাগিয়ে দিয়েছি, নতুন কয়েল। এটা অন্য একটা ওয়ালফুলের কয়েল আমরা সেটিং করে লাগিয়ে দিয়েছি, যেহেতু এটা নতুন কোম্পানির ফ্রিজ, মার্কেটে এখনও অ্যাভেলেবেল হয়নি, কোম্পানিতে অনেক চার্জেস, যে কারণে আমরা অন্য কোম্পানির মাল সেটিং করে দিয়েছি। এ দেখো ডিপ আমরা অলরেডি 4-5টা প্রায় ঝালাই মেরে দিয়েছিলাম, কিন্তু তারপরেও লিকেজ অন্য জায়গা দিয়ে লিক হয়ে যাচ্ছে বলে চেঞ্জ করতে বাধ্য হলাম। তা খুব সুন্দরভাবে সেটিং করে দিয়েছি। এই হচ্ছে ফ্রিজের কন্ডিশন, আপাতত কমপ্লিট। আমরা গ্যাস ট্যাস সব দেওয়া হয়ে গেছে এবং খুব সুন্দর কুলিং হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ঠান্ডা, একদম চিল ঠান্ডা চলে এসছে, আইস চলে এসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।